প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2025 শেষ মুহূর্তের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। ইতিমধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারে থাকা এডুকেশনের সমস্ত সেটের এমসিকিউ প্রশ্নের একেবারে সঠিক উত্তরের সমাধান করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। যে সমস্ত শিক্ষার্থীরা ইতিমধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারোনি বা কিছুই পড়া হয়নি, এবং যে সমস্ত শিক্ষার্থীদের খুব ভালো করে পুরো বইটি পড়া হয়ে গেছে, সমস্ত ধরনের শিক্ষার্থীদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। তোমাদের শিক্ষা বিজ্ঞান সিলেবাসে মোট 12টি অধ্যায় রয়েছে। সেই 12টি অধ্যায় না পড়েও মাত্র 60টি অধ্যায় পড়ে কিভাবে তুমি পুরো নাম্বার পাবে, তার জন্য তোমাকে জানতে হবে সিলেবাস এবং নম্বর বিভাজন। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, বিগত বছরের প্রশ্নপত্রের সঙ্গে তোমরা আমাদের এই চ্যানেলে পোস্ট করা বিগত বছরের শিক্ষা বিজ্ঞান সাজেশনমূলক ভিডিওটি মিলিয়ে দেখলে দেখতে পাবে প্রত্যেকটি বড় প্রশ্ন একেবারে হুবহু কমন ছিল। তোমাদের সুবিধার্থে সেই বিগত বছরের সাজেশনমূলক ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই মিলিয়ে দেখবে। প্রথমে দেখে নাও নম্বর বিভাজন ও সিলেবাস। তোমাদের বড় প্রশ্ন কোশ্চেন পেপারে 3 নম্বর দাগ থেকে থাকবে। 3 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর এই প্রশ্নগুলির মান থাকবে 4। অর্থাৎ 3 নম্বর দাগে নবম অধ্যায় এবং 10ম অধ্যায় থেকে একটি করে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি তোমাকে লিখতে হবে। অর্থাৎ 3 নম্বর দাগে লেসন 9 থেকে একটি এবং লেসন 10 থেকে একটি 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে 4 নম্বর। যে কোনো একটি অধ্যায় খুব ভালো করে পড়লেই হবে। যদি কেউ মনে করো নবম পড়ব, তাহলে নবম পড়তে পারো। কেউ যদি মনে করো 10ম অধ্যায় পড়ব, তাহলে 10ম পড়তে পারো। আবার কেউ যদি মনে করো 2টি অধ্যায় পড়ব, তাহলে তো আরও খুবই ভালো। এরপর দাগ নম্বর 4, এই 4 নম্বর দাগেও সেম, অর্থাৎ 3 নম্বর দাগের মতো 4 নম্বর দাগে 2টি প্রশ্ন থাকবে, লিখতে হবে একটি। প্রত্যেকটি প্রশ্নের মান 4। এখানে একাদশ অধ্যায় থেকে একটি এবং দ্বাদশ অধ্যায় থেকে একটি 2টি প্রশ্ন থাকবে, লিখতে হবে যে কোনো একটি। অর্থাৎ তুমি যদি যে কোনো একটি অধ্যায় খুব ভালো করে পড়ো, তাহলেই তুমি এখান থেকে একটি প্রশ্ন লিখতে পারবে। এরপর দাগ নম্বর 5, এই 5 নম্বর দাগে তোমাদের যে কোনো 2টি বড় প্রশ্ন লিখতে হয়। প্রত্যেকটি প্রশ্নের মান 8, 2টি লিখতে হয় 16 নম্বর। এই 5 নম্বর দাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি অধ্যায় থেকে একটি একটি করে মোট 3টি প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো 2টি তোমায় লিখতে হবে। এরপর দাগ নম্বর 6, এই দাগেও 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রতিটি প্রশ্নের মান 8, অর্থাৎ 2টি লিখতে হয় 16 নম্বর। তবে এই 6 নম্বর দাগে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, অর্থাৎ লেসন 4, 5, 6, 7, 8 এই 5টি অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে একটি করে। এর মধ্যে তোমায় 2টি লিখতে হবে। তবে এখানে তোমাদের 5টি অধ্যায় পড়ার কোনো দরকার নেই। 3টি অধ্যায় খুব ভালো করে পড়লে তোমরা এখান থেকেও প্রশ্ন 2টি লিখতে পারবে। এই ছিল তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন। তাহলে দাগ নম্বর 3-এর জন্য যে কোনো 2টি অধ্যায়ের মধ্যে থেকে একটি অধ্যায় পড়ো, এবং 4 নম্বর দাগ থেকেও একটি অধ্যায় পড়ো, 2টি অধ্যায়। 5 নম্বর দাগের জন্য 3টি অধ্যায়ের মধ্যে থেকে 2টি অধ্যায় পড়ো, 4টি অধ্যায়। এবং 6 নম্বর দাগে 5টি অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো 3টি অধ্যায় পড়ো। এই মোট 60টি অধ্যায় পড়লেই তুমি পরীক্ষায় 100% নিশ্চিত বড় প্রশ্ন কমন পাবে। এরপর দেখে নাও 2025 সালের উচ্চ মাধ্যমিক এডুকেশন ফাইনাল পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলি তোমাকে রেডি করতেই হবে। প্রয়োজনে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি অবশ্যই খাতায় লিখে নাও। এইচএস এডুকেশন সাজেশন 2025, দাগ নম্বর 3, নবম অধ্যায়। প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য কী কী? বা প্রশ্নটি আসতে পারে,
দৃষ্টিহীন অর্থাৎ অন্ধ শিশুদের শিক্ষার 4টি উদ্দেশ্য লেখো। যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 3টি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলি সবার আগে খুব ভালো করে রেডি করবে। 2 পর্বে ব্রেল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো, অর্থাৎ ব্রেল পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। এক্সট্রা অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো। এরপর 10ম অধ্যায়, প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। 2 সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। এই অধ্যায় থেকে এক্সট্রা পড়বে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। যদি তুমি যে কোনো একটি অধ্যায় পড়ো তাহলে সেই অধ্যায়ের এক্সট্রা সহ সমস্ত প্রশ্নই খুব ভালো করে পড়তে হবে। আর যদি কেউ মনে করো নবম দশম 2টি অধ্যায় পড়বে তাহলে এক্সট্রা প্রশ্নগুলি তোমার খুব গুরুত্ব সহকারে না পড়লেও হবে, কিন্তু একটি অধ্যায় পড়লে তোমাকে এক্সট্রা প্রশ্নগুলি পড়তেই হবে, নচেৎ তুমি বিপদে পড়তে পারো। একই কথা দাগ নম্বর 4-এর জন্য প্রযোজ্য। দাগ নম্বর 4, একাদশ অধ্যায়, প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ জ্ঞান অর্জন বলতে জানার জন্য শিক্ষা। 2 শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? আর এই অধ্যায় থেকে এক্সট্রা একটি প্রশ্ন পড়বে, মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। আবারও বলছি, যদি কেউ একটি অধ্যায় পড়ো তাহলে সেই অধ্যায়ের সমস্ত প্রশ্ন পড়তে হবে, একটি প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এরপর দ্বাদশ অধ্যায়, প্রথম প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো। 2 শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখো। এই 2টি প্রশ্নের উত্তর প্রায় একই হবে। এক্সট্রা পড়বে শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা অর্থাৎ অ্যাডভান্টেজ সংক্ষেপে আলোচনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো, যাতে তোমার মতো সহযোগিতা তারাও পেতে পারে। এরপর দাগ নম্বর 5, প্রথম অধ্যায়, 1 ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। 2 আগ্রহ এর সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3 পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 4 সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এক্সট্রা বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। যে সমস্ত শিক্ষার্থীরা প্রথম অধ্যায় অর্থাৎ শিখন অধ্যায়টি পড়তে চাইছো তাহলে তোমাকে এই শিখন অধ্যায় থেকে প্রত্যেকটি প্রশ্ন পড়তে হবে এক্সট্রা সহ। এরপর দ্বিতীয় অধ্যায়, প্রথম প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। 2 শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 3 পর্বে থর্নডাইকের শিখন এর মূল সূত্রগুলি কি কি? সূত্র বলতে নীতি। শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ ফল লাভের সূত্র, প্রস্তুতির সূত্র এবং অনুশীলনের সূত্র। এই 3টি সূত্র খুব ভালো করে পড়তে হবে, এর মধ্যে যে কোনো 2টি সূত্র খুব ভালো করে ব্যাখ্যা করতে হবে। এক্সট্রা পর্বে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত গুরুত্ব লেখো। যদি কেউ প্রথম অধ্যায় না পড়ে দ্বিতীয় অধ্যায়টি পড়তে চাও তাহলে দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্নই পড়তে হবে। আর তুমি যদি প্রথম এবং দ্বিতীয় এই 2টি অধ্যায় পড়তে চাও তাহলে এক্সট্রা প্রশ্নগুলি অত গুরুত্ব দিয়ে না পড়লেও হবে। এবার কোনো শিক্ষার্থী যদি প্রথম এবং তৃতীয় বা দ্বিতীয় এবং তৃতীয় এই 2টি অধ্যায় পড়তে চাও তাহলে তৃতীয় অধ্যায় তো পড়বেই, এবং যে অধ্যায়টি তুমি পড়বে সেই অধ্যায়ের সমস্ত প্রশ্নই তোমাকে খুব ভালো করে রেডি করতে হবে। এরপর তৃতীয় অধ্যায়, এই অধ্যায়ে কোনো নোটস হয় না। বিগত বছরে গড় অর্থাৎ মিন চলে এসেছে। এই বছর তোমরা খুব ভালো করে যে টপিকগুলি দেখবে, আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটা অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে শিখতে হবে, মিডিয়ান অর্থাৎ মধ্যমান এবং মোড অর্থাৎ ভূশিষ্টক, এই 3টি অংশ খুব ভালো করে তোমাদের দেখতে হবে। এছাড়াও তোমাদের এখান থেকে কিছু সংজ্ঞা পড়তে হবে,
যার জন্য 2 মার্ক থাকে, যেমন মিন, মিডিয়ান, মোড। এই 3টি সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, রাশিবিজ্ঞান, পরিসংখ্যান বহুভুজ, হিস্টোগ্রাম বা আয়তলেখ, এই সংজ্ঞাগুলি তোমাকে খুব ভালো করে পড়তে হবে। সঙ্গে মিডিয়ান, মোড, আনগ্রুপ টু গ্রুপ ডেটা, এই টাইপগুলি তোমাকে খুব ভালো করে শিখতে হবে। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা বিজ্ঞানে খুব ভালো স্কোর করতে চাইছো, তোমরা অবশ্যই এই তৃতীয় অধ্যায়টি খুব ভালো করে পড়ো। এরপর দাগ নম্বর 6, চতুর্থ অধ্যায়। যে অধ্যায়গুলি খুবই গুরুত্বপূর্ণ তার পাশে ব্র্যাকেটে গুরুত্বপূর্ণ লেখা রয়েছে। 1. সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষার সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। এই অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর পঞ্চম অধ্যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। এই অধ্যায় থেকে বিগত বছরে একটি প্রশ্ন এসেছিল, তা সত্ত্বেও তোমরা একটি প্রশ্ন দেখবে। এরপর ষষ্ঠ অধ্যায়, এ বছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। 2. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো। এরপর অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে কারণ সপ্তম অধ্যায় থেকে বিগত বছরে 2টি প্রশ্ন এসেছিল। অষ্টম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এ বছরের জন্য। 1. জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। 2. 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে। এখান থেকে এই অধ্যায়গুলি খুব ভালো করে পড়লেই হবে। কেউ যদি সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন পড়তে চাও তাহলে পড়তে পারো। 1. কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। 2. প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এক্সট্রা কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এবছর 6 নম্বর দাগের জন্য লেসন 4, 6, 8 এই 3টি অধ্যায় সবার আগে খুব ভালো করে রেডি করতে হবে। এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকে সমস্ত প্রশ্ন 100% নিশ্চিত কমন পেয়ে যাবে।